বলেন নাই আমার সামনে বলছেন আপনি এখানে দাঁড়াইছিলেন এইভাবে মিথ্যা কথা বলছেন আমার প্রশ্ন উত্তর দেন। আমি যখন আপনারা জিজ্ঞাসা করছি যে আপনার ভাড়া কত আপনি কি বলছেন সবাই শুনছে আপনাকে আমাদেরকে বলছে 800 টাকা ভাড়া। আরে ওইটা তো আমি জিজ্ঞেস করি নাই এটাকে আমি জিজ্ঞেস করছি আপনার গাড়ি কোনটা আপনাকে যখন আমি জিজ্ঞেস করছি গাড়ি ভাড়া কত আপনি কত উত্তর দিচ্ছেন আপনি উত্তর কত দিচ্ছেন সেটা বলেন আপনি কি এই লাইনের গাড়ি চালান না দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। আমি খান মনিরুজ্জামান। আমি বর্তমানে রয়েছি বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনালের সামনের অংশে যে দূরপাল্লার কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোর সামনে এবারের যে ঈদের যাত্রা শেষে ঘরমুখ মানুষ তারা কিন্তু এখন কর্মস্থলে ফিরছে। সেই কর্মস্থলে ফেরা মানুষগুলো এখন ভিড় করেছে বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনালে এবং আমরা আপনাদের জানাবো কর্মমুখী মানুষরা তারা আসলে কিভাবে তারা বাড়ি যাচ্ছে, তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় হচ্ছে কিনা। আমি আজাদ বলছি। কি করেন আপনি? আমি সার্ভিস করি। কোথা থেকে এসেছেন, যাবেন কোথায়? আমি বরিশাল থেকে ঢাকায় যাব। কি হয়েছে এখানে আপনার সাথে? বিষয়টা হয়েছিল যখন এই গাড়িটা এসেছিল তখন আমি বলেছিলাম যে ঢাকায় যাবে, বলছে হ্যাঁ। আমি ভাড়া কথা বলে 700 টাকা। আমি গাড়িতে উঠেছি, ওঠার পরে আরেকজনে বলতেছে না ভাড়া 800 টাকা। আমি বললাম যে নিচ থেকে বলেছে 700 টাকা, আপনি বলতে আসছেন না। তখন আমাকে সে গাড়ি থেকে বের করে দিচ্ছে, বলছে আমরা যাবো না। তো না, আমি বললাম যে আপনারা যাবেন না, ওয়েল অ্যান্ড গুড, কেন আমাদেরকে হয়রানি করতে আছে? হোয়াট ইজ দিস? শহরেই আমি থাকি, যাব ঢাকাতে গাজীপুরে। টিকিট সংগ্রহ করেছেন? টিকিট সংগ্রহ করতে পারি না, কারণ টিকিটের অনেক ক্রাইসিস। বাট আমার যা মনে হয় আমাদের যে সার্ভিস এখান থেকে এত বাস, ঠিক আছে, এত মানুষ, তাতে টিকিটের ঘাটতি হওয়ার কথা ছিল না। কিন্তু আমার যেমন এখানে অনেক টিকিটের ঘাটতি আছে। এটা কৃত্রিমভাবে সংগঠন করা হয়েছে, কৃত্রিমভাবে ক্রিয়েট করা হয়েছে এই টিকিটের ঘাটতির ব্যাপারগুলো। হয়তোবা বেশি দামে নেওয়ার জন্য 600 টাকার আবার 800 টাকা নেয়, 800 টাকার আবার 1000 টাকা নেয়। জনগণের পাবলিক সমস্যা, তারা গাড়ি দিচ্ছে না ঠিক মতন, গাড়ি পাইতেছি না আমরা, টিকিটের দাম বেশি। কেন এরকম বেশিটা কেন? কিন্তু আমরা গাড়ি পাচ্ছি কেন এরকম ভাড়া বেশি? এরকম বেশি কাউন্টার লোকজনই বলবে এরকম বেশি কেন। আর কত করে ভাড়া কাটছেন আপনারা? এদিকে তাকাও। আর যাত্রীরা তো বলছে এখানে 700 750 করে কাটা হচ্ছে, আপনি কি বলবেন? পটুয়াখালীর গাড়ি আছে আমাদের, যে গাড়িতে সিট নেই সেই গাড়িগুলো আমাদের পটুয়াখালী থেকে যে গাড়িগুলো আসে ওই পটুয়াখালীর গাড়িতে যারা যাইতেছে তাদের কেটে দেওয়া হয়। অতিরিক্ত ভাড়া যাতে নিতে না পারে সেজন্য সরকারি আইন 2018 অনুসারে জেলা প্রশাসনের নেতৃত্বে এবং ফোর্সও যথাযথ ব্যবস্থা নিচ্ছে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে। এছাড়াও আমরা ঠিক করছি যে রুট পারমিট আছে কিনা নির্ধারিত রুটে যাতায়াতের জন্য। কত করে নির্ধারণ হয়েছে সরকারিভাবে ভাড়া ঢাকার? সরকারিভাবে নির্ধারিত ভাড়া বিআরটি চার্ট অনুসারে রয়েছে। আমরা চার্ট অনুসারে চেক করছি যে ভাড়া আদায় করছি কত টাকা। ঢাকা বরিশাল টু ঢাকা যে নির্ধারিত ভাড়া সেটা হচ্ছে 538 টাকা। আর দেখছেন কি এসে কোনো অসঙ্গতি দেখেছেন? আমরা বেশ কিছু অসঙ্গতি দেখেছি যে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আমরা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছি। এছাড়াও আমরা অপরাধের গুরুত্ব অনুসারে আমরা জরিমানা আরোপ করছি এবং সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও হচ্ছে রুট পারমিট যাদের নাই তাদেরকে হচ্ছে যাত্রীদেরকেও আমরা সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি যাতে অন্য কোনো রুটে গাড়িতে তারা না ওঠে। নারীর টানে বাড়ি ফেরা দক্ষিণী অঞ্চলের প্রায় কোটি মানুষ তারা কিন্তু এখন কর্মস্থল ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু ছুটে যাওয়ার জন্য এখন বরিশাল কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনালে এসেছে তারা বাসের টিকিট সংগ্রহ করার জন্য। আমরা বেশ কিছুক্ষণ কেন্দ্রীয় নতুনবাদ বাস টার্মিনালে অবস্থান করেছি। আমরা দেখেছি যাত্রীদের সাথে কথা বলেছি, যে যাত্রী আমাদের জানিয়েছে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত যে 538 টাকা ভাড়া রয়েছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অনেকাংশেই দেখা গেছে 700 থেকে 800 টাকা ভাড়া আদায় করা হয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা আমাদের জানিয়েছে তাদের সাথে হয়রানি করা হচ্ছে এবং প্রতারণা করা হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি বরিশাল জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু এখানে মনিটরিং করছে এবং পিএমএফ পরিবহন নামে একটি পরিবহন রয়েছে ঢাকাগামী, সেই পরিবহনের একটি পরিবহনকে থামিয়ে তারা কিন্তু সেখানে তল্লাশি পরিচালনা করেছে এবং সেখানে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার চেষ্টা হচ্ছিল এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে
সুপারভাইজার এবং বাসে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছে তাদের সাথে কথা বলে যাত্রীদের কাছ থেকে যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছিল সেটা কিন্তু তারা রোধ করেছে। জেলা প্রশাসনের নির্বাহী বিভাগ আমাদের জানিয়েছে যে কোনো প্রকার বাড়তি ভাড়া আদায় করতে তারা দেবে না। এবং আরেকটি জিনিস জানিয়ে রাখি, বরিশাল থেকে ঢাকা এবং চট্টগ্রাম থেকে যে সকল যাত্রীরা রয়েছে যাত্রীদের চাপ প্রায় 10 গুণের মতো। তাই বরিশাল কেন্দ্র নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যে সকল পরিবহন দূর পাল্লার ছেড়ে যায় ঢাকা এবং চট্টগ্রাম এবং অন্যান্য রুটে সেই সকল পরিবহনে অনেকটা ঘাটতি দেখা গিয়েছে, সংকটে পড়েছে পরিবহন। যাত্রীরা তাই এখানে বাধ্য হয়ে যে লোকাল যে সকল পরিবহন রয়েছে আন্তর্জাতিক সেই পরিবহনে তারা ছুটছে। আর বিআরটিএ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যে টিম তারা আমাদের জানিয়েছে দূরপাল্লায় অনুমতি নেই এমন কোনো পরিবহন তারা সড়কে চলতে দেবে না। এমন কয়েকটি বাস তারা কিন্তু জব্দ করেছে, জরিমানা করেছে। এই ছিল বরিশাল থেকে ঢাকা দাবি ঈদ শেষে যাত্রীদের যে ভিড়ের সে খবর।